মুসা নবী ডেকে বলে, ও মালিক, ও আল্লাহ, সব নবীর মুজিজা ছিল গো, আল্লাহ আমার মুজিজা কি? আল্লাহ আমার মুজিজা কি? ফেরাউন আমার মুজিজা দেখতে চায়। আল্লাহ বলেন, এ মুসা, তোমার মুজিজা তোমার হাতের লাঠি। মুসা রে, তোমার হাতের লাঠিটা তুমি ছেড়ে দাও, আমি তোমার মুজিজা দেখাই দিব। এমনি বাবাজি মুসা নবী তার হাতের লাঠি ছেড়ে দিয়েছি। লাঠি যখন ছেড়ে দিয়েছে, লাঠিটা বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে। আর জোরে, লাঠিটা 80 গজ লম্বা ছিল বাবাজি। মুসা নবী যখন হাতের মধ্যে নিতেন, তখন ওনার কাঁধ বরাবর কান বরাবর হয়ে যেত, এত লম্বা লাঠি। আর বাবা যখন ছেড়ে দিয়েছি, বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে। ফেরাউন ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে 400 বারের বেশি ফেরাউন পাতলা পায়খানা করছে। কয়বারের বেশি? 400 বারের বেশি। বেটা ওটু মেশিন স্টার্ট হয়ে গেছে, এরা পাতলা পায়খানা করছে। কেমন ভয় পাইছে? ভয় পেয়ে বলতেছে, মুসা রে, মুসা, এটা কি চারশরি মুসা? এটারে আমারে খেয়ে ফেলবে, বাঁচলেনি আমি কালেমা পড়তাম। মুসা রে, তাড়াতাড়ি বাঁচাও। মুসা নবী নিজেও আল্লাহ, আমার নিজেরই ভয় উঠে গেছে, এটা কি আমার হাতে ছিল? আল্লাহ গো, এটা কি কি ছিল গো? আল্লাহ বলেন, মুসা তুমি আবার ধরো, আমি আল্লাহ আগের মতন লাঠি বানায়া দিব। উনি ধরছে, আগের মতন লাঠি হয়ে গেছে। আগের মতন কি হয়েছে? এটা সেরে দিলে ছাপ হয়, ধরে দিলে লাঠি হয়। হাত থেকে চাললে সাপ হয়, ধরলে আবার লাঠি হয়। এটা ওনার মুজিজা ছিল, এটা ওনার মুজিজা ছিল। এবার যখন লাঠি হয়ে গেল ফেরাউন, তখন পাওয়ার বেড়ে গেল। ফেরাউন ডেকে বলি, এ মুসা, এটা তোমার মুজিজা না, এটা তোমার জাদু। এটা তোমার জাদু রে মুসা, এটা তোমার মুজিজা না। আগামীকাল আসবা, জাদু দিয়া তোমার সাথে পরীক্ষা হবে, জাদু দিয়া পরীক্ষা হবে। মুসা নবীকে ঠিক আছে, আগামীকাল আসবো, জাদু দিয়া পরীক্ষা হবে। পরের দিন প্রাণের বাবাজি মুসা নবী তার হাতে লাঠি নিয়ে বাবাজি রওনা হয়েছে। সাহসটা আর অনেক বেড়ে গেছে ওনার এই মুজিজা উনি দেখে। ওনার হাতের লাঠি যখন সাপ হয়ে গেছে, তখন ওনার সাহসটা এখন আরো বেড়ে গেছে। উনি পরের দিন লাঠি লইয়া ফেরাউনের কাছে যখন গেলেন, ফেরাউন বলল, মুসা আসছো, এবার জাদু হবে, তোমার জাদু ছাড়ো। মুসা নবী কয় না, তোমাদের জাদু আগে ছাড়ো। জাদুবিদ্যাবিদদের কি ফেরাউন ডেকে বলি, জাদুবিদ্যাবিদ, জাদু ছেড়ে দাও। তারা একসাথে 80,000 জাদু ছেড়ে দিয়েছে। একসাথে 80,000 জাদু ছেড়ে দিয়েছি বাবাজি। এমনি মুসা নবী তার হাতের লাঠিটা ছেড়ে দিয়েছে, কয়েক মাইল লম্বা অজগর সাপ হয়ে গেছে। কয়েক মাইল লম্বা অজগর সাপ হয়ে গেছে। আর বাবা হাঁ করে নাই, প্রথম 80,000 জাদু তার পেটে আনতে নাক দিয়া, তার নাকটা দিয়ে এভাবে একটা টান দিছে। হাঁ করিয়া নয়, নাক দিয়ে একটা শ্বাস টান দিয়েছে। ওই টানের সাথে ফেরাউনের 80,000 জাদু মুসা নবীর ওই মুজিজা সাপের ভিতরে সব ঢুকাইয়া দিছে। আর জোরে হাঁ করিয়া ফেরাউনের কাছে এইভাবে বাড়াইছি। ফেরাউন কয়, মুসা, তোমার সাপ আমারে খেয়ে ফেলবে রে, তোমার মুজিজা আমারে খেয়ে ফেলবে রে। সাপের নিচে পড়ে অনেক এমপি মন্ত্রী মরে গেছে, ওইটার নিচে পড়ে, ওইটার ভয়তে অনেক এমপি মন্ত্রীরা ভয়তে পলাইছে। ঢুসাঢুসি করে ঘোরাফারা করতে অনেকে মরে গেছে। এখন যদি এই গেট দিয়ে একটা হাতি দৌড়ায় ঢুকে, বাবা হাতি বলবে নাকি আমারে রাস্তা দেও? বলবে? রাস্তা দেও বলবে না বাবা, মানুষের উপর দিয়ে দৌড় মারবে। মানুষ নিজেরা কেউ এটার পায়ের তলে পরে মরবে, নিজেরা যান বাঁচানোর জন্য দৌড় মারবে। দৌড় দিতে একজনের সাথে ধাক্কা খেয়ে আর একজন মরে যেতে পারে, পাও ভেঙে যেতে পারে, নাক ভেঙে যেতে পারে, মাথা ফেটে যেতে পারে। ঠিক বাবাজি মুসা নবীর মুজিজা দেখিয়া
মুসা নবীর মুজিজা দেখিয়া সাপ দেখিয়া এটার নিচে পড়ে কেউ মরে গেছে, দৌড়াইতে ডুসাডুসি করে মরে গেছে। ওইখানে সারেন্ডার সারেন্ডার বলিয়া অনেক এমপি মন্ত্রী মুসা নবীর কাছে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আর জোরে ফেরাউন দেখি বলি মুসারে, মুসা বাঁচাও, বাঁচলেন রে, কালেমা আমি পড়ব রে। মুসা নবী আবার ধরছে, এটা লাঠি হয়ে গেছে। ফেরাউন বাবা চুপ হয়ে গেছে। এইদিকে মুসা নবীর শক্তি বেড়ে গেছে, অনেক এমপি মন্ত্রী মুসলিম হয়ে গেছে। দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতেছেন। বেঈমান ফেরাউনও শত্রুতা করতেছে, মুসাকে কিভাবে মারা যায়, হত্যা করা যায়। আর মুসা নবী ইমানে বলিয়ান হয়ে আমার আল্লাহর পক্ষ থেকে নবুয়তির দাওয়াত দিতেছে। জোরে বলি বাইরে আমার খেয়াল করেন ভালো করে। মুসা নবী একদিন কারুনের দরবারে গিয়েছি। ওই যুগে কারুন ছিল বড় ধনী, কারণ ছিল বড় ধনী। কারণের কাছে গেছে, মনে মনে কয় কারণ যদি মুসলিম হয়ে যায় আমার একটু শক্তি বাড়বে, কারণ তার ধন সম্পদ আছে, ইসলাম দাওয়াত দিতে আমার জন্য একটু পাওয়ারটা বাড়বে, ক্ষমতা বাড়বে। দৌড়াইয়া কারণের কাছে কয়, কারণ তোমার কাছে দিনের কালেমার দাওয়াত নিয়ে এসেছি, তুমি কালেমা পড়িয়া মুসলিম হয়ে যাও। কারণ বলে মুসারি, মুসা আমি মুসলিম হতে পারি একটা শর্তে। মুসা নবী কয় কোন শর্তে? কয় তুমি যদি তোমার প্রভুর কাছ থেকে আমার স্বর্ণ এনে দিতে পারো, স্বর্ণ দিতে পারো, স্বর্ণ পেলি আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। নাউজুবিল্লাহ, জোরে কর। আমরা দেশে অনেক মানুষ মতলবে ধর্ম পালন করে। মতলবে কি ধর্ম পালন করে, মতলব ছাড়া এক কদমও যায়, এক কদমও যায়। আপনার খুব বাইসা আপনার জীবন দিয়ে দিব 1000 ভাই, আর যখন ঝগড়া লাগিয়ে দিব 1-8টি বুচকা ফালাইয়া ফলাই কথা কনা। যদি কেউ জুতা নিবা না ভাই সাহেব, আরেক জোর কিনে নিলে মনে ইজুরের দরকার নাই, কথা কনা হইব কি না? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। মুসা নবী আল্লাহর কাছে বলে, ও মালিক, ও আল্লাহ, কারণ তো কালেমা পড়ে মুসলিম হতে চান। আল্লাহ গো, তবে সে একটা শর্ত দিয়েছে, সে নাকি স্বর্ণ দিলে কালেমা পড়বি। আল্লাহ বলেন, মুসা রে, মুসা কোনোদিনও কারণ মুসলিম হবে না রে, এই বেঈমান কোনোদিন মুসলিম হবে না, কিন্তু সে স্বর্ণ চাবে। মুসা নবী আল্লাহ দিয়ে দিলে মনে হয় হয়ে যেতে পারে। আল্লাহকে ঠিক আছে মুসা, আমি স্বর্ণ দিলাম। নবীর অন্তরে সান্ত্বনা দেওয়ার জন্য বাবাজি স্বর্ণ দেওয়ার ব্যবস্থা করলেন। আল্লাহ বলেন, মুসা তুমি যখন তুর পাহাড় থেকে নেমে যাবা, দেখবা সামনে একটা পিছলা গাছ আছে, তেলামার্কা গাছ, অনেক পিছলা তেলামার্কা গাছ আছে, যেটা বেবে উপরে ওঠা যায় না, এমন গাছ আছে কিনা? জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। রে যুবকেরা, ও তরুণেরা, ভালোভাবে খেয়াল করো রে। আল্লাহ বলেন, মুসারি সামনে দেখবা একটা তেলামার্কা পিছলা গাছ আছে, যেটার মধ্যে বেবে ওঠা যায় না। ওই গাছের পাতা পারিয়া শেষিয়া রস নিয়ে যদি পাথরের মধ্যে তুমি মেরে দিতে পারো, পাথরের মধ্যে রস ঢেলে দিতে পারো রে, মুসা আমি আল্লাহ ওই পাথরটাকে 1 নম্বর স্বর্ণ বানায় দিব। মুসা নবী নেমে গেলেন বাবা, নামিয়ে তেলামার্কা গাছের কাছে, পিছলা গাছের কাছে দেখে অনেক উপরে বাড়ি যাবেন বাবা, একটু উঁচু কিছু আনবেন পারার জন্য। আল্লাহ বলেন, মুসা তোমার হাতের লাঠি তুমি উপরে উঠাও, আমি আল্লাহ যত দরকার তত লম্বা করে দিব। মুসা নবী তার হাতের লাঠিটা উপরে উঠালেন, উঠিয়ে বাবা গাছের থেকে তাতা পারলেন। মনে মনে বলেন আগে টেস্ট করতে হবে সত্যি কি স্বর্ণ হয়নি। উনি টেস্ট করলেন, টেস্ট করে বাবা রস বোতল জাত করে যখন পাথরের মধ্যে মেরে দিলেন বাবা, দেখেন 1 নম্বর স্বর্ণ হয়ে গেছে। অনেক পাতা নিয়ে বোতল জাত করে রস নিয়ে
কারুনের দরবারে গিয়েছেন, বলেন কারুন, তুমি বলেছ স্বর্ণ দিলে তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে, কত স্বর্ণ দরকার তোমার? কারুনকে দিয়ে দেন এই পরিমাণ। ওই পরিমাণ পাথর একত্র করানো হলো। মুসা নবী বললেন, কারুন স্বর্ণ এই জায়গার মধ্যে পাথর একত্র করো। পাথর একত্র করা হলো। এমনি মুসা নবী বোতল থেকে রস বের করে করে ঢেলে ঢেলে দিতেছি, আমার আল্লাহ 1 নম্বর স্বর্ণ বানায় দিছি। 1 নম্বর স্বর্ণ বানাই দিছি। আল্লাহ স্বর্ণ কি বানাই দিছে। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, এমনি বাবাজি মুসা নবী কারুনকে ডেকে বলো, কারুন কালেমা পরে তুমি মুসলিম হয়ে যাও রে, এবার তো স্বর্ণ দিয়ে দিছি তোমাকে, তুমি বলেছ স্বর্ণ দিলে কালেমা পড়বারে, স্বর্ণ তো দিয়েছি। কারুন ডেকে বলো, মুসা, মুসারি এই রসগুলা কোথার থেকে তুমি পেয়েছ? মুসা নবী তো নবী পয়গম্বর, মিথ্যা কথা বলবেন না। মুসলিম জাতি এমন জাতি, মিথ্যা কথা মুসলমান বলতে পারে না, আর উনি তো পয়গম্বর, উনি তো মিথ্যা কথা বলবেন না। বাবাজি ডেকে বলেন, কারণ ওই গাছের পাতা পারিয়া রস বোতল জাত করে এনেছি, ওই রস ঢালেছি আর স্বর্ণ হয়ে গেছে, তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। কারণ ডেকে বলে, মুসারি আমি বলেছি তোমার খোদা যদি স্বর্ণ দেয় তাহলে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব, তোমার খোদা তো আমার স্বর্ণ দেয় নাই, এটা আমার দেশের গাছ, আমার দেশের পাতার রস, তোমার প্রভুর কিছুই না, এটা আমার দেশের গাছের পাতার রস, এই দিয়া স্বর্ণ হয়েছে, কেন রে আমি কালেমা পড়ব? একটু চিৎকার দিয়া বলি নাউজুবিল্লাহ। মুসা নবীর অন্তরটা খান খান হয়ে ভেঙে গেল, চলে গেলেন। আর বাবা কারণ স্বর্ণ পাইয়াম দেহের মধ্যে শরীরে লাগাইছি, হাতে লাগাইছি, পায়ে লাগাইছি, গলায় লাগাইছি। বাবাদিন স্বর্ণ পরিয়াম মাগনা মাগনা পাইছে, বেশি করে অলঙ্কার স্বর্ণ করছে। পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। স্বর্ণ পরা কি শুধু হারাম না বাবা, ধ্বংসের কারণ। কির কারণ? যে যুবক স্বর্ণ পরেছি, যে বাবা স্বর্ণ পরেছি, তার জীবন ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। স্বর্ণ পরা শুধু হারাম নারী সুন্নি জনতা, স্বর্ণ পরা ধ্বংসের কারণ। কারণ ধ্বংস হয়েছিল না যেদিন স্বর্ণ পরেছিল, সেদিন তার ধ্বংস হয়ে গিয়েছিল। কারণের আগে অনেক অনেক নাফরমানি করেছি, ধ্বংস হয় না। যেদিন স্বর্ণ পরে অহংকার শুরু করেছি, আল্লাহ বলেন মাটিরে পাইলিং শুরু করে দাও, পাইলিং শুরু করে দাও। বাবাজি বিল্ডিং বানায় যখন পাইলিং করে, আমার আল্লাহ মাটির মধ্যে কারণকে পাইলিং শুরু করছে, মাটির নিচে দাবানো শুরু করছে। কতদিন দাববে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি মুসা নবী দাওয়াত দিতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন, তোর পাহাড়ে কথা বলার জন্য যাবি। এক মহিলার সাথে দেখাম, মহিলা কয় মুসা কই যাও? মুসা নবী বলে তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। মুসা রে এই দেখো আমার একটা ভাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারি না। মুসা রে আমার অভাব যায় না রে, ভালো কিছু খেতে পারি না, সন্তানকে ভালো কাপড় পরাইতে পারি না, আমার অভাব যায় না। ও মুসা আল্লাহরে জিগেই বানি কি করলে আমার অভাব দূর হবে, কি করলে আমার অভাব দূর হবে? আমার বিষয় দিয়েছি এটা, এই জন্য বিষয়ের উপরে কথা বলতেছি, নবীর মুসা নবীর জীবনের উপর কথা বলার জন্য বলতেছি। ডান বামও যাই নাই, একই বিষয়ের উপর কথা বলতেছি। মহিলা ডেকে বলেন, ও মুসা আল্লাহরে জিজ্ঞাসা করবানি কি করলে আমার আল্লাহ আমার অভাব দূর করবি? আল্লাহু আকবার বলেন না। মুসা নবী আর সামনে গেলেন, একজন ধনী বলে মুসারি, এ মুসা কই যাও?
মুসা নবী বলে তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসা রে ও মুসা, এই দেখো আমার এত ধন আল্লাহ দিয়েছে, আমি হিসাব রাখতে পারি না, আল্লাহর জিগেই বাড়ি কি করলে আমার ধন কমবে। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব। সামনে গেলেন, দেখেন বাবা মানুষের মতন কান্নার আওয়াজ। ভাবলেন মনে হয় বস্তির ভিতরে কেউ কান্না করতেছে, বস্তির ভিতরে কান্না করতেছে। খুঁজে খুঁজে দেখেন কোনো বস্তি নাই, দেখেন পাথরের পাহাড় মানুষের মতন কান্না করতেছে। আল্লাহু আকবার বলে, আল্লাহুম্মা সাল্লি গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহ মারহাবা। ওয়ালা আলি আমার প্রাণের বাবাজিরা রে, রে যুবকেরা ও তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। মুসা নবী দেখলেন মানুষের মতো কান্নার আওয়াজ। খোঁজ নিয়ে দেখেন পাথরের পাহাড় কান্না করতেছে। পাহাড় আবার দুই প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা, আরেক প্রকার পাহাড় হলো জিন্দা। বাবা জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, এগুলা পাহাড়ের কান্নার পানি, পাহাড়ের কান্নার পানির নহর জারি হয়ে যায়। মুসা নবী দেখি পাহাড় কান্না করেও, পাহাড়ের পাথরের পাহাড় কি জন্য তুমি কান্না করো? পাথর দেখে বলি, মুসা শুনেছি মানুষ আর পাথর দি আমার আল্লাহ জাহান্নাম জ্বালাবে, মানুষ আর পাথর দি। দুনিয়ার আগুন জ্বালাতে খের কুটা লাগে, গ্যাস লাগে বাবা, কয়েল লাগে রে, কিন্তু জাহান্নামের আগুন জ্বালাতে আর কিছু লাগবে না, মানুষ হবে লাকড়ি, পাথর আর মানুষ হবে জাহান্নামের লাকড়ি। পাথর ডেকে বলে, ও মুসা শুনেছি পাথর আর মানুষ দিয়ে আমার আল্লাহ জাহান্নাম জ্বালাবে, আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি, জাহান্নামের আগুনের ভয়ে আমি কান্না করতেছি। আল্লাহর জিগেই বাণী আমার কান্না নিয়ে আল্লাহ মঞ্জুর করছে। আল্লাহর জিজ্ঞাসা করবানি রে, মুসা আমার কান্নানি রে আমার আল্লাহ মঞ্জুর করছে। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করবো তোমার কান্নানি আল্লাহ মঞ্জুর করছে। আরো সামনে গেছি, 3 রাস্তার মোড়ে দেখি গো একটা লোক বসে আছে, 2 হাত নাই, 2 পা নাই। সে ডেকে বলে, মুসা কই যাও? বলেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসা চেয়ে দেখো রে, আমার আল্লাহ আমার 2টা হাত দেয় নাই, 2টা পা দেয় নাই রে। নিজে জীবনে দুনিয়ার কোনো কাজে লাগি নাই, দুনিয়ার কোনো কাজে লাগে নাই, কাজ করতে পারি নাই, কারণ হাত নাই পা নাই, দুনিয়ার কোনো কাজে লাগে নাই। কেউ খাওয়াইলে খাই, নতবা উপবাস থাকি, বৃষ্টি ভিজি, এখানে রোদ্রে শুকাই রে, এখানে প্রস্রাব করি, এখানে পায়খানা করি। মুসা আল্লাহর জিগাই মানি, দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই, আল্লাহ আমারে কেন জুতা বানাইছি? আল্লাহু আকবার বলে না, আমার আল্লাহ কোন কারণে আমারে বানাইছে? দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই। মুসা নবী কয় ঠিক আছে, আল্লাহর জিগাব। তোর পাহাড়ে কালিমুল্লাহ বাবাজি কথা বলার প্রেম। বাবাজি আমাদের নবীকে সাহাবীরা বলতো, নবী ওইটা কি, ওইটা কি, ওইটা কি? আল্লাহর জিগান না।
নবী বলতেন, রে বাবা সাবিরা, আমি কি মুসা নাকি? বারবার জিজ্ঞাসা করবো, ওইটা কি ওইটা কি? আমি মুসা না রে। মুসার সাথে কথা বলার প্রেম ছিল, কথা বলার প্রেম ছিল, আল্লাহর কথা বলার। তোর বাড়ি আরাম আলাপ আলোচনা শিশির মুসা নবী বলে, আল্লাহ আমার কয়েকটা প্রশ্ন গো। আল্লাহ বলেন, মুসা বলো রে। এক নম্বর, আল্লাহ একজন ধনী লোক আমাকে বলেছে তার ধন নাকি কমে না, এত বেশি হয়েছে, হিসাব রাখতে পারে না, কি করলে তার ধন কমবে? আল্লাহ বলেন, এ মুসা তারে বলে দিও জাকাত দেওয়া যেন বন্ধ করে দে, জাকাত দেওয়া বন্ধ করে দে। নবী বলেছেন, কিয়ামতের আগে মানুষ জাকাতরে জরিমানা মনে করবে, জরিমানা মনে করবে রে বাবাজি। এখন বাবা গরিবের চেয়ে ধনী বেশি জাকাত খায়, গরিবের চেয়ে ধনী বেশি জাকাত খায়, কারণ হিসাব করে জাকাত দেয় না বাবাজি। মালের চেয়ে জাকাতটা কিন্তু আলাদা হয়ে যায়। হিসাব না করার কারণে, জাকাত না দেওয়ার কারণে ধনী নিজের জাকাত নিজে খেয়ে ফেলে, নিজের জাকাত কি নিজে খেয়ে ফেলে। এই জন্য গরিবের চেয়ে ধনী জাকাত বেশি খায়, ধনী কি জাকাত বেশি খায়, হিসাব না জানার কারণে। কি জানার কারণে? হিসাব না জানার কারণে। বাইরে আমার খেয়াল করে ভালো করে, আমার আল্লাহ বলেন, মুসা রে মুসা তারে বলে দিও সে যেন জাকাত দেওয়া বন্ধ করে দিন। যদি বন্ধ করে দেন আমি আল্লাহ তার ধন কমায়া দিব। মুসা নবী বলেন, ঠিক আছে গো, আল্লাহ বলে দিব। সামনে আল্লাহকে বলতেছে, আল্লাহ একজন মহিলা গরিব, সে বলেছে তার অভাব যায় না, ভালো করে একটা ঘর বানাইতে পারে না, ভাঙ্গা ঘর, ভালো কাপড় পরতে পারে না, ভালো কিছু খাইতে পারে না। আল্লাহ গো, তার কিভাবে অভাব যাবে? আল্লাহ কয়, মুসা রে তারে বলে দিও আমি যা দিয়েছি তার উপর যেন শুকরিয়া সে আদায় করে, তারে আমি যা দিয়েছি তার উপর যেন শুকরিয়া আদায় করে। মুসা নবী বলেন, ঠিক আছে আল্লাহকে বলে দিব। ও মালিক, আসার সময় পাথরের পাহাড় আল্লাহ কান্না করেছে, মহানুষার পাথর দিয়া তুমি জাহান্নাম জ্বালাবে, সে জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছে। আল্লাহ বলেন, মুসা রে তারে বলে দিও তার জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিছি, জাহান্নাম হারাম করে দিছি। এরপরে মুসা নবী আল্লাহ তুমিও তো দেখছো 3 রাস্তার মোড়ে একটা লোক আছে যার 2 হাত নাই, 2 পা নাই। কত মানুষ আছে বাবাজি কান নাই রে, কত মানুষের চোখ নাই। ও বাবাজি, লোকটা গিয়েছে মসজিদে নামাজ পড়বে, বাবাজি তাকে আল্লাহ